সবারই উদ্দেশ্য যেহেতু একটাই, সবারই উদ্দেশ্য হলে তাদের নিয়োগ পাওয়া। তো সেক্ষেত্রে কোনো দলাদলি বাদ দিয়ে, কোনো গ্রুপে বিভক্ত হওয়া বাদ দিয়ে আপনাদেরকে প্রথমে ঘোষণা করতে হবে যে আর কোনো দলাদলি নয়, আর কোনো গ্রুপে বিভক্ত নয়, আর কোনো নেতার নেতৃত্বে নয়। আমরা সবাই একত্রিত হয়ে 1 থেকে 17তম আমরা সবাই যারা নিবন্ধিত এবং নিয়োগ পেতে আগ্রহী, নিয়োগ বঞ্চিত, এই সকল নিবন্ধিত ভাইদেরকে একত্রিত হতে হবে। একত্রিত হয়ে আপনাদেরকে মিটিং করতে হবে। মিটিং করে যদি আপনাদের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে আপনারা একটা কর্মসূচি ঘোষণা করবেন, ফাইনাল কর্মসূচি, এই কর্মসূচিতে আপনাদের লোকবল, ম্যান পাওয়ার অনেক বেশি উপস্থিত থাকবে। এই উপস্থিত ম্যান পাওয়ারদের নিয়ে আপনারা একটা বৃহৎ আন্দোলনের দিকে ধাবিত হতে পারবেন এবং জাতিকে বোঝাতে পারবেন যে আমাদের সাথে এতদিন যেটা করা হয়েছে, সব প্রহসন, আমাদেরকে অন্যায়ভাবে নিয়োগ থেকে বঞ্চিত করা হয়েছিল। আমাদেরকে বৈধ নিয়োগ থেকে কেন বঞ্চিত করা হয়েছে, এই দাবিগুলো আপনারা জাতির সামনে আনতে পারবেন এবং জাতিকে বোঝাতে সক্ষম হলে আপনাদের হয়তো নিয়োগ পাওয়া সহজ হবে। দ্বিতীয়টি হলো, এখন যেহেতু আইনি জটিলতা, অন্য সাইডে কোনো জটিলতা ওই রকম নেই, কিন্তু আইনি জটিলতা যেটা চলছে, সেই আইনি জটিলতা থেকে কাটানোর জন্য আপনাদেরকে সম্মিলিতভাবে একজন অভিজ্ঞ এবং বিজ্ঞ আইনজীবীর সাথে দেখা করতে হবে। বিজ্ঞ আইনজীবীর সাথে কথা বলে তার পরামর্শ নিতে হবে। বিশেষ করে C71 মামলার যে রায়ের কপিটি প্রিন্ট হচ্ছে, এখনও বের হয়নি, হয়তো এই মাসের মধ্যেই এই রায়ের কপিটা বের হবে। রায়ের কপিটা বের হলে এই কপি নিয়ে আপনারা রিড করতে পারেন, রায়ের বিরুদ্ধে আপিল করতে পারেন। আপিল করলে আপনারা যদি একজন ভালো আইনজীবীকে সাথে নিয়ে আপনারা কাজ করতে পারেন, তাহলে আমার মনে হয় যে আপনাদের যে অবৈধভাবে, বিশেষ করে 1 থেকে 12তমদের যে বয়সের বেড়াজালে ফেলে দিয়ে অবৈধভাবে তাদের উপরে অন্যায় রায় চাপিয়ে দেওয়া হয়েছে, এই রায়ের বিরুদ্ধে আপিল করলে অবশ্যই আপনারা বিজয়ী হতে পারবেন বলে আমি মনে করি। এটা যদিও আমার পার্সোনাল ওপিনিয়ন, তারপরেও আপনারা এই মুহূর্তে আপনাদের প্রয়োজন হলো সকল গ্রুপ একত্রিত হয়ে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাওয়া। এভাবে এগিয়ে যেতে পারলে হয়তো আপনাদের সাফল্য সামনে নিশ্চিত হতে পারে এবং জাতি গড়ার কারিগর যে মহান উদ্দেশ্য নিয়ে আপনারা নিবন্ধন সনদ অর্জন করেছেন, আপনারা জাতির একজন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় নিবন্ধিত ভাই ও বোনেরা, 1 থেকে 17তম নিবন্ধিত সকল হবু শিক্ষকগণ, আপনাদের উদ্দেশ্যে একটা কথা আর না বললেই নয়। আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। দীর্ঘদিন যাবৎ আমরা দেখছি যে আপনারা আপনাদের নিয়োগের দাবিতে বিভিন্ন ধরনের আন্দোলন করে যাচ্ছেন, বিভিন্ন কর্মসূচি ঘোষণা করছেন, রাজপথে বিভিন্ন সময় অবস্থান করছেন। আপনারা লং মার্চের ঘোষণা করেছেন। আপনারা ইতিপূর্বে 64 জেলায় ডিসি মহোদয়কে স্মারকলিপি প্রদান করেছেন। প্রত্যেক জায়গা থেকেই NTCR-এর সামনে অবস্থান করেছেন। NTCR থেকেও আপনাদেরকে নিয়োগের সুপারিশ করবে বলে তারা আশ্বাস প্রদান করেছে। ইতিপূর্বে ফ্যাসিস্ট সরকারের শিক্ষামন্ত্রী দীপুমনি আপনাদেরকে আশ্বাস দিয়েছিল যে আপনাদেরকে নিয়োগ প্রদান করবে সরাসরি, কিন্তু সেও তার কথা রাখেনি। বিভিন্নভাবে দুর্নীতি করে NTCR-এর সাথে লিয়াজো করে তারা বিভিন্ন সময় জাল সার্টিফিকেটের কারখানা বানিয়ে ফেলেছিল NTCR-কে, এবং
তারা বিভিন্নভাবে টাকা পয়সা নিয়ে শিক্ষকদের জালিয়াতি করে নাম্বার বেশি দিয়ে শিক্ষকদের নিয়োগ দেওয়ার ব্যবস্থা করেছিল। এভাবে 1 থেকে 12তমরা তারা নিয়োগ থেকে বঞ্চিত হয়ে যাচ্ছিল দীর্ঘদিন যাবৎ। এইভাবে করতে করতে তারা বহুত অ্যাপ্লিকেশন করেছে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম গণবিজ্ঞপ্তিতে তারা আবেদন করেছে। লক্ষ লক্ষ টাকার আবেদন করে তারা মার্কসের কারণে টিকতে পারেনি। এভাবে তাদের বয়সটা 35+ হয়ে যায়। কিন্তু মনে রাখতে হবে, তারাও কিন্তু এক সময় 35-এর নিচে ছিল। তারা যখন সার্টিফিকেট অর্জন করেছে তখন তাদের বয়স কিন্তু 35+ হয়ে যায়নি। আর তাছাড়া 1 থেকে 12তম নিবন্ধনধারীদের সার্টিফিকেটের কোনো মেয়াদ ছিল না। তাদের সার্টিফিকেট দেওয়া হয়েছিল এই মর্মে যে তারা শিক্ষক হওয়ার যোগ্য। এই সার্টিফিকেট তাদেরকে শিক্ষক হওয়ার যোগ্যতার মাপকাঠি, এবং এই সার্টিফিকেট থাকলে সে একজন শিক্ষক হতে পারবে। সে তার কোনো সীমারেখা থাকবে না, তার কোনো বয়স থাকবে না। কিন্তু যে কালো আইনের বলে 13 এবং 14তমদের জন্য যে আইনটা বলবৎ ছিল, তাদের সার্টিফিকেটের মেয়াদ ছিল 3 বছর। সেই মেয়াদের প্রেক্ষিতে কালো আইনের মাধ্যমে 1 থেকে 12তমওয়ালাদের উপরও সেই নির্যাতনের স্টিম রোলার চালিয়ে তাদের উপরে 13 এবং 14তমদের আইনকে 1 থেকে 12তমের উপর চাপিয়ে দিয়ে তাদেরকে নিয়োগ থেকে বঞ্চিত রাখা হয়েছে। এইভাবে তাদেরকে নিয়োগ থেকে বঞ্চিত রাখা হয়। আর এর প্রেক্ষিতেই বিভিন্ন সময় 1 থেকে 12তম নিবন্ধনধারী নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ তাদের কর্মসূচি ঘোষণা করে, যার প্রেক্ষিতে গত 13ই নভেম্বরে একটি কর্মসূচি ছিল। সেই কর্মসূচিতে তাদের প্রথম দিন যখন কর্মসূচি পালন করে, মানববন্ধনে তাদের শিক্ষা উপদেষ্টার থেকে একটি আশ্বাসের বাণী শোনানো হয়েছিল যে আপনাদের জন্য আমরা খুব শীঘ্রই একটি ভালো সুখবর দিব, আপনারা সবাই চলে যান, হয়তো আগামীকালকে আপনাদের জন্য একটি ভালো খবর হতে যাচ্ছে। তো তাদের আশার প্রেক্ষিতে যখন তারা মাঠ ছাড়লো না এবং দ্বিতীয় দিনও কর্মসূচি এক্সটেনশন করলো, দ্বিতীয় দিনের কর্মসূচিতে যখন তাদের সাথে আবার যোগাযোগের চেষ্টা করা হলো, তখন তারা বলল যে আমাদের কাছে আসলে ওইরকম কোনো ডকুমেন্ট নেই। আমরা আমাদের তরফ থেকে আমরা কপি দিয়ে দিয়েছি, আমরা চিঠি প্রদান করেছি। এখন আপনাদের যে আইনি জটিলতা রয়েছে, বয়সের বেড়াজাল, সেটা আইন মন্ত্রণালয়ে আপনাদের ফাইলটা আছে। এই আইন মন্ত্রণালয় থেকে আপনাদের ফাইলটাকে ছাড়াতে পারলে এবং আইনি যে জটিলতা রয়েছে, এই জটিলতা থেকে যদি আপনারা অবসান করতে পারেন, তাহলে হয়তোবা আপনাদেরকে নিয়োগ দেওয়া সম্ভব হবে। তো এভাবে বিভিন্ন সময় আপনাদেরকে এক ঘর থেকে আরেক ঘর, এক জানালা থেকে আরেক জানালায়, এক ডোর টু ডোর আপনাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে, কিন্তু ফলাফল কিছুই হয় নাই। তো এখন কিভাবে আপনাদের নিয়োগের জন্য কিভাবে সামনের দিকে আগালে আপনাদের নিয়োগ পাওয়া সম্ভব,